আমার জীবনে বহুদিন ধরে আমি লেকচার দিয়ে আসছি, আর বক্তব্য চলাকালে শ্রোতারা নিজেদের মধ্যে কথা বললেও আমি বক্তব্য দিতে অভ্যস্ত। তাছাড়া আমি আরও একটা বিষয়ে অভ্যস্ত হয়ে পড়েছি, সেটা হলো আমরা মুসলিমরা মাশাআল্লাহ কখনো কখনো আমরা ভদ্রতার ভালো কোনো পরিচয় দিতে পারি না। মানুষ জুমার খুতবার সময় কথা বলতে পারলে লেকচারের সময় কথা বলা তো তেমন কোনো বিষয়ই না। তবে একটা কৌশল আছে যা হয়তো আপনাদের উপকারে আসতে পারে। আপনি যখন কাউকে অযথা কথা বলতে দেখবেন তাদের দিকে তাকাবেন। আপনি কাউকে অযথা কথা বলতে দেখলে শুধু তাদের দিকে তাকাবেন। বোনেরা, আপনাদের স্বামীরা দেরি করে বাসায় ফিরলে আপনারা যেভাবে তাকান ঠিক সেভাবে তাকিয়ে থাকবেন। আপনারা এভাবে তাকানোতে অভ্যস্ত। ভাইয়েরা, আপনারা হাস্যকর কিছু দেখলে যেভাবে তাকান সেভাবে তাকাবেন। আপনি দেখবেন খুব তাড়াতাড়ি সব শান্ত হয়ে গেছে। বিশেষ করে বোনদের দিক থেকে আমি অন্তত 1000 বার দেখেছি। এটা আসলেই ভালো কাজ করে। আচ্ছা, যাই হোক, আমাকে বলতে বলা হয়েছে। আমার মনে হয় না আমি খুব বেশি সময় নিব, হয়তো 20 মিনিট, এবং আমি কথা রাখতে চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের সাথে আমি কিছু বিষয় শেয়ার করব যা আমি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। আলহামদুলিল্লাহ, অতি সম্প্রতি পৃথিবীর বিভিন্ন স্থানে আমার ভ্রমণের সুযোগ হয়েছে। মধ্যপ্রাচ্যে যাওয়ার সুযোগ হয়েছে, মালয়েশিয়া যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, এরপর সিঙ্গাপুর, ইউরোপের কিছু জায়গায়, তারপর যদিও কানাডা তেমন বিবেচ্য নয়, আচ্ছা যাই হোক, কানাডায়ও গিয়েছি, এরপর মেক্সিকো। দেখুন, আপনি যখন বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। আপনি বুঝতে পারবেন যে প্রথমে আপনার মনে হয় আমেরিকায় আমাদের সমস্যাগুলো অথবা আমেরিকার তরুণদের সমস্যাগুলো কিংবা মুসলিম সমাজের সমস্যাগুলো একেবারেই ভিন্ন, অন্যান্যদের চেয়ে আমাদের সমস্যাগুলো কত আলাদা। কিন্তু আপনি যখন বিভিন্ন দেশে ভ্রমণ করবেন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, সমস্যাগুলোর মধ্যে ভিন্নতা ঠিকই আছে, কিন্তু প্রকৃতপক্ষে মানবজাতি হিসেবে বিভিন্নভাবে আমরা একই সমস্যায় ভুগছি। মানুষ হিসেবে আমরা সবাই মূলত একই সমস্যাতেই ভুগছি। এবং বর্তমানে মানব সমাজ যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে এর মধ্যে কিছু বড় সমস্যা নিয়ে আমি আলোচনা করতে চাই। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত। এই ব্যাপারে আমার সাথে আপনাদের একমত হওয়া জরুরি নয়, এবং এরপর আমি আপনাদের সাথে কোরআন থেকে এর সমাধানের বিষয়ে কথা বলবো। এই বিষয়গুলোই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই ইনশাআল্লাহ। দেখুন, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি আমাদের বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যাগুলোর গোড়া মূলত একটাই, লোভ। মানুষের সবচেয়ে বড় সমস্যা হল ক্রমবর্ধমান এবং অনিয়ন্ত্রিত লোভ ও স্বার্থপরতা। এই লোভ আমাদেরকে এমন দিকে নিয়ে যাচ্ছে, যেমন ধরুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই লোভ বড় বড় প্রতিষ্ঠানগুলোকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে গেছে তারা শুধু লাভের কথাই চিন্তা করে, আর বছরের পর বছর কিভাবে তাদের ব্যবসার আয় বৃদ্ধি করবে সেই চিন্তা করে। এবং এমনটা করতে গিয়ে সমুদ্রের একটা সম্পূর্ণ অংশ কি ধ্বংস হয়ে যাচ্ছে, নাকি একটা পুরো গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, নাকি এর মাধ্যমে পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে, অথবা এটি শুধু পরিবেশের গঠনগত ক্ষতি করছে তাই নয়, বরং সমগ্র পৃথিবীর সামাজিক এবং অর্থনৈতিক পরিবেশের ক্ষতি করছে, তারা এসবের কোনো কিছুই তোয়াক্কা করছে না, কারণ দিন শেষে এর মাধ্যমে তারা লাভ করতে পারছে। তাহলে পৃথিবীর সমস্ত দুর্নীতির একটা বড় অংশ, রাজনৈতিক দুর্নীতি বলেন বা পরিবেশগত দুর্নীতি, যা খুবই আশঙ্কাজনক, তাই না? এই সব কিছুর মূল কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত, লাগামহীন এবং অপ্রতিরোধ্য লোভ। এটাই মূল কারণ। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটাই বর্তমান বিশ্বের অনেক 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 সমস্যার কেন্দ্রবিন্দু। আপনি যদি লোভ সম্পর্কে কোরআন থেকে গবেষণা করেন আপনি দেখবেন আল্লাহ আযজা জাল্লা বেশ স্পষ্ট ভঙ্গিতে এর বর্ণনা দিয়েছেন। তিনি বলছেন, ওমা ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আয়াতটির ভাষা খুবই ইন্টারেস্টিং। আল্লাহ বলছেন যাদেরকে তাদের অন্তরে বিদ্যমান লোভ থেকে রক্ষা করা হয়েছে। অন্যভাবে বলতে গেলে আল্লাহ এই সত্যের ঘোষণা দিচ্ছেন যে প্রত্যেক মানুষের মধ্যে কি আছে? লোভ আছে। আমরা সবাই লোভী। বিষয়টা এমন না যে কিছু মানুষ লোভী আর কিছু মানুষ লোভী নয়। প্রকৃতপক্ষে আমরা সবাই লোভী। এবং এরপর আল্লাহ বলছেন অমাইয়ুকা, যা প্যাসিভ ফর্ম। এর মাধ্যমে বলা হচ্ছে যে ব্যক্তিকে এই লোভ থেকে রক্ষা করা হয়েছে, অর্থাৎ আমার অন্তরের ভিতরে এমন কিছু একটা আছে এবং আমি নিজে আমাকে এর থেকে সুরক্ষিত রাখতে পারি না। ইয়ানি লাম ইয়াকুল ওমা ইয়াত্তাকি শুহা নাফসিহি, যে ব্যক্তি তার অন্তরের লোভ বা সংকীর্ণতা থেকে নিজেকে রক্ষা করতে পারবে। আমি যদি বলি, মনোযোগ দিয়ে শুনুন, আমি যদি বলি আমি আমাকে রক্ষা করতে সক্ষম, এখানে রক্ষা করার কাজটি কে করছে? আমি নিজে। আমি নিজে কাকে রক্ষা করছি? আমার নিজেকে। কিন্তু আমি যদি বলি আমাকে রক্ষা করা হয়েছে, এই ধরনের বাক্যে রক্ষা করার কাজটা কে করছে? অন্য কোনো ব্যক্তি।
এমন কেউ যার কথা উল্লেখ করা হয়নি। এই আয়াতে আল্লাহ বলছেন, তোমাদেরকে অবশ্যই বাইরে থেকে নিরাপত্তা দিতে হবে, বাইরের কাউকেই আসতে হবে যে তোমাদেরকে তোমাদের মনের গভীরে থাকা লোভ থেকে রক্ষা করবে, এবং তোমাদের কাছ থেকে লোভ, সংকীর্ণতা কখনো আলাদা করা যায় না। এই জন্যই কোরআনের ভাষায় আমরা এমনটা পাই না আশুহা ফি নফসিহি অথবা আশুহা লি নফসিহি, বরং এটা ছিল শুহা নফসিহি। এর মানে হলো, ব্যাকরণের শিক্ষার্থীদের জন্য বলছি, এটা একটা ইদাফ, এখানে একটা মুদাফ এবং মুদাফ ইলাই আছে, এবং এই দুইটা শব্দ পরস্পরের সাথে দৃঢ়ভাবে জুড়ে আছে। আপনি একটা মুদাফকে মুদাফ ইলাই থেকে আলাদা করতে পারবেন না। আল্লাহ বলছেন, মানুষ কখনোই তাদের নিজেদেরকে লোভ থেকে পৃথক করতে পারবে না। এমন কোনো একটা দিন আসবে না যেদিন আপনার ঈমান এতটাই সুউচ্চ থাকবে এবং আপনি আর কোনো লোভ অনুভব করবেন না। এমনটা কখনোই হবে না। প্রত্যেকটা দিন আমাকে আপনাকে লোভের বিপরীতে নিজেদেরকে আত্মরক্ষা করে যেতে হবে। এটা একটা সার্বক্ষণিক সংগ্রাম। আমি শুরু করেছিলাম বড় বড় প্রতিষ্ঠানের কথা, পৃথিবী দূষণ এবং ধ্বংসের কথা বলে। এখন আসুন বিষয়টাকে আমরা আমাদের ঘরের কাছাকাছি নিয়ে যাই। প্রতিটি মাই লোভী, প্রতিটি বাবাই লোভী, প্রতিটি ছেলে সন্তান লোভী, প্রতিটা কন্যা সন্তান লোভী। একটা বাচ্চা বলে, তুমি গত সপ্তাহে আমাকে একটা খেলনা কিনে দিয়েছ, আমি এখন আরেকটা চাই। জানেন, আমার ছেলে একটা সৈনিক কিনতে চেয়েছে, আমাকে বলেছে নিনজা টার্টেলের নতুন একটা সৈনিক কিনে দিতে। ঠিক আছে, কারণ তারা তাদের পুরাতন সৈন্যগুলো পরিবর্তন করেছে, এখনকারগুলো আরও বিদঘুটে। এখন তাদের চোখগুলো কেমন জানি উন্মাদের মতো, মাথাটা কঙ্কালের মতো, কিন্তু সে এই নতুন সৈনিকই চায়। সে টিভিতে নতুন নিনজা টার্টেল দেখেছে, তাই সে আমাকে বলল, বাবা আমাকে নতুন একটা সৈন্য কিনে দাও। আচ্ছা, আমি তাকে একটা সৈন্য কিনে দিলাম। আর জানেন, যখন আমি তাকে এটা দিলাম, সে যে কি খুশি হয়েছিল। তারপর সে আমাকে বলল, আরও 3টা সৈনিক চাই, কারণ প্রত্যেকটা টার্টলের জন্য আমার একজন একজন করে সৈনিক লাগবে। দেখো, 4 জন মিলে শুধুমাত্র একজন সৈনিকের সাথে লড়াই করতে পারবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা হতে পারে না। লড়াইটা অবশ্যই ন্যায্য হওয়া উচিত, তাই না বাবা? এমনকি আপনার 3 বছরের বাচ্চাটারও লোভ আছে। আপনি বাসায় একটা কেক নিয়ে আসেন, কিংবা বাসায় M&M অথবা খুবই ছোট্ট সামান্য কোনো চকলেট নিয়ে যান, দেখবেন বাচ্চারা সবাই সেখানে জড়ো হয়ে যাবে। ধরুন একটা বাচ্চা একটা চকলেট পেল, আরেকটা বাচ্চা 2টা পেল, সাথে সাথে প্রথম বাচ্চাটা কি বলবে? আমার আরেকটা কোথায়? ওরটা হলুদ রঙের, আমিও কি হলুদ রঙের ক্যান্ডি পেতে পারি? তোমার এম আমারটার চাইতে বড়। আরে, এটা তো বড় হাতের এম, আমারটা কেন ছোট হাতের? সাথে সাথে তুলনা, আমারটা কেন ছোট হাতের? সুতরাং আপনি যেটা বুঝতে পারবেন, ধরুন আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, যদি সে 2টা খায় আর তুমি একটা খাও, তাহলে তোমারটার স্বাদ কি কমে যাবে? সে কি তোমার খুশির কোনো অংশ কোনোভাবে কেড়ে নিচ্ছে? কারো কাছে কোনো কিছু আছে জানলেই আমরা ভাবি, এটা আমার চাই। লোভের ক্ষেত্রে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? একটা বাচ্চা বসে আছে, তার আশেপাশে সব খেলনা, সে কিন্তু এগুলো দিয়ে খেলছে না। এরই মধ্যে তার ভাই এসে শুধু খেলনাগুলোর দিকে তাকালো, সাথে সাথে বাচ্চাটা কি করে? সাথে 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 আপনি অন্যের সামনে নিজেরটা দখলে নিতে চান, আর যখন সামনে কেউ থাকে না, আপনি আপনার জিনিসকে অত পাত্তাই দেন না। জানেন এ থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা বুঝতে পারি যে আমাদের বেশিরভাগ লোভ মূলত আমাদের পারিপার্শ্বিকতার প্রভাবে হয়। ফলে আপনি যখন একাকী থাকেন, দেখবেন আপনি কিছুই চাইবেন না। মাঝে মাঝে আপনি খুব করে চাইবেন শুধু একটু একা বসে থাকতে আর আকাশের দিকে তাকিয়ে থাকতে, অথবা সমুদ্রের কোনো তীরে বসে শুধু পানির দিকে তাকিয়ে থাকতে চাইবেন। আপনি অন্য কিছু চান না, আপনি সেখানে ভালো থাকেন, সন্তুষ্ট থাকেন। কিন্তু আপনি যখন লোকালয়ে বের হন আর খুব সুন্দর একটা গাড়ি দেখেন, যখন অনেক সুন্দর কোনো এলাকা দেখেন, বড় কোনো বাড়ি দেখেন, যখন আপনি অন্য কোনো শহরে ভ্রমণ করেন যেখানকার আবহাওয়া ডালাসের চাইতে অনেক অনেক ভালো এবং যেটা পাওয়া খুব একটা কঠিন কাজও না, তখন সাথে সাথে আপনার কেমন লাগে? ও, আমার এটা চাই, এটা চাই আমার। এই লোভ শুধুমাত্র পৃথিবীকেই কলুষিত করে না, বরং পরিবারগুলোকেও কলুষিত করে। এটা পরিবারগুলোকে কলুষিত করে, সমাজকে দূষিত করে। তাছাড়া লোভ শুধুমাত্র টাকা পয়সার সাথে সম্পৃক্ত নয়, লোভ হলো জীবনের সব কিছুতে আপনার পাওনা অংশের চেয়ে বেশি কিছু চাওয়া। আপনি যদি ভাইস প্রেসিডেন্ট হন, আপনি প্রেসিডেন্ট হতে চান। আপনি সহকারী শিক্ষক হলে অধ্যক্ষ হতে চান। আপনি অধ্যক্ষ হয়ে থাকলে আরও বড় প্রতিষ্ঠানের অধ্যক্ষ হতে চান। আপনি যদি কোথাও তত্ত্বাবধায়ক হয়ে থাকেন এবং সেখানে যদি আরও কোনো তত্ত্বাবধায়ক থাকে, আপনি চান প্রধান তত্ত্বাবধায়ক হতে, ঠিক না? আপনি যদি এমএসএতে সেক্রেটারি পদে থাকেন, আপনি সভাপতি হতে চাইবেন। সবাই উপরে উঠতে চায়। আপনি যদি কোনো প্রতিষ্ঠানের একেবারে প্রাথমিক স্তরে কাজ পেয়ে থাকেন, খুব শীঘ্রই আপনি ম্যানেজার হতে চান। আপনি নিজের জন্যই এমনটা করতে চান। আপনি নিজেকে উপরে ওঠার জন্য ঠেলতেই থাকেন, এক অবস্থানে তৃপ্ত থাকেন না।
আপনি দেখবেন পৃথিবীর অনেক ধনী মানুষেরা মূলত পৃথিবীতে সবচেয়ে দুর্ভোগের জীবনযাপন করে। যারা কোটি কোটি টাকা আয় করেছে, যারা পাগলের মতো টাকা আয় করেছে, এই ধরনের মানুষদের মধ্যে বেশিরভাগেরই জীবন বলতে কিছু থাকে না। তাদের কোনো জীবন থাকে না, পরিবার থাকে না, তাদের ছুটি বলতে কিছু থাকে না। তারা ছুটি নিতে চান না, তারা শুধু উপরে উঠতে চান। তারা মনে করেন তারা ছুটিতে গেলে তাদের ছুটে চলার এই যন্ত্রের গতি কমে যাবে, তাদের কাজে দ্রুত ফিরে আসতে হয়। এবং তারা যদি ছুটিতে গিয়েও থাকেন, সেখানে বসেও ইমেইলের উত্তর দেওয়ায় ব্যস্ত থাকেন। তাদের মস্তিষ্ক কখনো বিরতি নেয় না। লোভ আপনার সাথে এমনটাই করে থাকে, আপনাকে একটা দুর্ভোগের জীবন উপহার দিতে পারে। যেভাবে লোভের ফলে পৃথিবী দুর্ভোগের শিকার হচ্ছে, প্রত্যেকটা মানুষ ওইভাবে ভুগছে, এর ফল ভুগছে, দুর্ভোগে ভুগছে। তরুণ প্রজন্মের কিসের লোভ হয় বলুন তো? তরুণদের একটা চাহিদা হলো, দেখুন একটা সময় আমরা সবাই তরুণ ছিলাম, সেই সময়টা কোনো যুগেই পরিবর্তন হয় না। আমি বুঝি না এখন কিসের চল চলছে, আমি জানি না এগুলো, কারণ এখন আমার বয়স হয়েছে, আমি বুঝি না এসব। আমাদের মুরব্বীরাও কিন্তু আমাদেরকে বুঝেন না, তাহলে তারা কিভাবে এখনকার কিশোর আর তরুণদের বুঝবেন? তারা বুঝতে পারবেন না। আজ থেকে 15 বছর পর আপনিও ভবিষ্যতের তরুণদের বুঝতে পারবেন, এমনটা হবে না। তখন আপনার সময় পার হয়ে যাবে। কিন্তু সব যুগের তরুণদের মধ্যেই একটা জিনিস অপরিবর্তিত থাকে, আপনি লেটেস্ট জিনিসের সাথে সমান গতিতে চলতে চান। হতে পারে এটা কোনো গ্যাজেট, অথবা কোনো অ্যাপ, নতুন কোনো ডিজাইনের কাপড় হতে পারে, অথবা কোনো পরিভাষা, অথবা ধরুন নতুন কোনো সামাজিক চর্চাও হতে পারে। সেটা যাই হোক না কেন, আপনি একেবারে অত্যাধুনিকটাই চান। নতুন কিছু আসলেই আপনি সেটা চান, নতুন জিনিস মানেই ভালো হবে। আপনি সবার আগে বলতে চান, এই তুমি এটা সম্পর্কে শুনেছ? কারণ তারা যদি না শুনে থাকে, অন্য সবার আগে আপনি বিষয়টা সম্পর্কে তাদেরকে অবহিত করেছেন। আপনি সাথে সাথে এটার উপর হুমড়ি খেয়ে পড়েন। এর মাধ্যমে যা বোঝা যায় তা হলো, তরুণরা এই জগতের সবচেয়ে অস্থির প্রকৃতির মানুষ, এবং এটা সব প্রজন্মের তরুণদের ক্ষেত্রেই প্রযোজ্য। তরুণরা মুহূর্তের মধ্যে একটা থেকে অন্য একটা, তারপর আরেকটা, এরপর আরও একটা জিনিসের দিকে ঝুঁকে পড়ে। তরুণদের কাছে যে জিনিসটা একসময় দারুণ ছিল, চমৎকার ছিল, খুবই সুন্দর ছিল, বা যেমনই ছিল, কয়েক সপ্তাহ পর একই জিনিসটা অর্থহীন, পচা, নগণ্য এবং বলার মতো নয় এমন হয়ে যায়। তারা খুব সহসাই বন্ধু পাল্টায়, একজন থেকে আরেকজন, তারপর আরেকজন, এবং এটাই হয়ে থাকে। এভাবে যখন যে জিনিসের চল থাকে, হ্যাঁ, এটা বোঝানোর সবচেয়ে সহজ উদাহরণ হলো, যেমন ধরুন ফোনের নতুন ভার্সন, ঠিক না? ফোনের নতুন ভার্সন, যা অনেকটা পুরনো ভার্সনের মতোই দেখতে, কিন্তু তারপরও মানুষ বলে দিতে পারে যে আপনার কাছে 4 আছে, 5 নেই, অথবা আপনার কাছে 5C আছে, 5S নেই। অথবা আপনি এমনিতে নিজেই বলতে পারেন এবং হঠাৎ নিজেকে ছোট মনে করতে পারেন, কারণ আপনার কাছে শুধু একটা ফোনই আছে, এটার কোনো স্ক্রিন নেই, আপনি এখনো বাটন ফোন ব্যবহার করেন। মানুষের সাথে এটাই হয়। আমি আমার মূল পয়েন্টে ফিরে আসি। এখন এমনটাই হয় যখন আমরা সবসময় বেশি পাওয়ার কথা ভাবতে থাকি। আমরা মনে করি আমরা আরও অনেক কিছু পাওয়ার দাবি রাখি, ঠিক আছে? এই অনুভূতিটাই আমাদেরকে সার্বক্ষণিক একটা অতৃপ্তিতে ডুবিয়ে রাখে। আমরা বরাবরই অসন্তুষ্ট থাকি। এটা এ ধরনের চিন্তার একটা প্রভাব। আমরা সবসময় ক্রুদ্ধ হয়ে থাকি। যা কিছু আপনার সামনে আসুক, আপনি এটা নিয়ে বিদ্রূপ করেন। আপনি এটা কোনো না কোনোভাবে পাশ কাটিয়ে আসেন। হয় সেটা নিয়ে হাসি তামাশা করেন, অথবা মন্তব্য করেন, ছোট কোনো অঙ্গভঙ্গি বা চাহনি দেন, বলেন হ্যাঁ আমার কি। সব কিছুর প্রতি আপনার প্রতিক্রিয়া এমনটাই হয়। এর মানে হলো জীবনকে কিভাবে উপভোগ করতে হয় সেটা আপনি জানেন না, কারণ আপনি আপনার চারপাশের সবকিছুকে অগ্রাহ্য করেছেন। আপনার মতে সবকিছুকে এভাবেই নগণ্য মনে করতে হয়। আপনি কোনো কিছুই আর ভালোভাবে মূল্যায়ন করতে পারেন না। টিনেজারদের বেড়াতে নিয়ে যান, তখন কি হয়? তোমাকে আনন্দিত দেখাচ্ছে না কেন? হোটেলটা কেমন বলো তো? কি অপূর্ব দৃশ্য দেখো। মোটামুটি। তারা মূল্যায়ন করতে পারে না। মূল্যায়ন করার ক্ষমতা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এই যে অতিমাত্রার লোভ, প্রতিনিয়ত এবং তাৎক্ষণিক আনন্দ পাওয়ার ইচ্ছা, এগুলোর ফলে কি হয় জানেন? তরুণদের পুরো একটা প্রজন্ম গড়ে উঠেছে যারা চরম উদাসীন এবং নিরুৎসাহিত। তারা প্রতিনিয়ত এত বেশি কিছু করার এবং এত বেশি জিনিস পাওয়ার প্রতি আকৃষ্ট হয় যে তারা জীবনে কোনো কিছু অর্জন করে নেয়ার ইচ্ছাই হারিয়ে ফেলে। তারা শুধু বাসায় বসে থাকে আর সারাদিন ভিডিও গেম খেলে, আর নেটফ্লিক্সে বা অ্যামাজনে, হুলু কিংবা ইউটিউব বা অন্য যেখানেই হোক একটার পর একটা ভিডিও দেখে, এবং এভাবেই চলতে থাকে। আপনি যদি তাকে প্রশ্ন করেন তুমি কি করতে চাও? কিছু না। তুমি আগামীকাল কি করবে? এই তো কিছু না। তোমার জীবনের লক্ষ্য কি?
আমার তেমন কোনো লক্ষ্য নেই। তোমার মেজর বিষয় কোনটা? আমি এখনো ঠিক করিনি। কি বলো তুমি? 5 বছরের সিনিয়র, অথচ এখনো তোমার মেজর ঠিক করনি? আমি নিশ্চিত না, আমি অনেক কিছু চেষ্টা করেছি, তারপরও আচ্ছা যাকগে। তাহলে আপনি একেবারে নিরুৎসাহী একটা প্রজন্ম দেখেন। আপনি জানেন এই ধরনের সম্পূর্ণ নিরুৎসাহী একটা মানব সভ্যতা গড়ে উঠলে কি হয়? এই যে প্রচণ্ড লোভী মানুষগুলো যারা অন্যায় করে এবং আক্ষরিক অর্থে পৃথিবীর সম্পদগুলো লুট করে থাকে আর দুর্বলদের অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করে, তারা এত সব কিছু করার পরও পার পেয়ে যায়, কারণ সংখ্যাগরিষ্ঠ লোকজনেরই এগুলো পরোয়া করার মতো অনুভূতি নাই। তাদের আত্মকেন্দ্রিকতা তাদেরকে সম্পূর্ণ অনুভূতিহীন বানিয়ে দিয়েছে। আমার চাওয়াগুলো যতক্ষণ পূরণ হচ্ছে, এসবের কি দরকার? তাহলে আমরা এমন একটা সময় বাস করছি যেখানে আপনি টিভিতে চ্যানেল পরিবর্তন করে করে দেখতে পারেন, অথবা ফেসবুক পেজ বা অন্য কোথাও যেখানে বিজ্ঞাপন দেখায়, যেখানে আফ্রিকার বাচ্চাদের কষ্ট, অথবা বাংলাদেশে ঘটে যাওয়া ভয়াবহ বন্যার দৃশ্য বা পাকিস্তানে ঘটে যাওয়া কোনো তীব্র ভূমিকম্পের দৃশ্য দেখানো হয়, আর আপনি সেই ছবিগুলো দেখেন এবং আপনার মধ্যে কিছুই হয় না, আপনার কোনো কিছুর পরিবর্তন হয় না, চোখ দিয়ে পানি আসে না, কিছুই হয় না। আপনি মানুষের দুঃখ দুর্দশা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, সম্পূর্ণ বিচ্ছিন্ন। এটা কতটা ভয়াবহ ব্যাপার আপনি জানেন? দেখুন, আমরা কিন্তু এখানে ঈমান নিয়ে কথা বলছি না, আমরা বলছি ধীরে ধীরে আমাদের মধ্যে মনুষ্যত্ব কমে যাচ্ছে। এগুলো মানবিক অনুভূতি। আপনি হতে পারেন একজন খ্রিস্টান, একজন ইহুদি কিংবা নাস্তিক। যখন আপনি কোনো মানুষের দুঃখ কষ্ট দেখবেন, অবশ্যই আপনার মধ্যে এর প্রভাব পড়ার কথা। আপনার মনের মধ্যে এমন কিছু ঘটবে যা আপনাকে পীড়া দিবে, মানুষকে সাহায্য করার আকাঙ্ক্ষা তৈরি হবে। কিন্তু যখন এই ধরনের কিছুই হয় না, তখন আপনি চ্যানেল পাল্টে সেটাই দেখেন যা দেখতে আপনার মন চায়, একটা মুভি যেটা আপনার মস্তিষ্ক থেকে এগুলো আবার মুছে দিবে। আজকাল এটাই ঘটে চলছে। এটা সত্যিই খুবই ভয়ঙ্কর সময়। আমি একটা মুসলিম দেশে গিয়েছিলাম, সেখানে একজন আরবকে জিজ্ঞেস করলাম এখানকার মানুষরা কিভাবে সময় কাটায়, তরুণরা কিভাবে সময় কাটায়। আমি অন্তত 50 জন লোকের কাছ থেকে একই উত্তর পেয়েছি যে তারা শপিং মলে ঘুরতে পছন্দ করে। এদেশে বেশ গরম, সারাদিন তাপমাত্রা বেশি থাকে, তারা বাইরে বের হয় না। শপিং মলগুলো রাতে খোলা থাকে, মাগরিব থেকে ফজর পর্যন্ত মলগুলো মানুষে ভর্তি থাকে। এরাই আপনাদের উম্মাহ, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম। বাবা হিসেবে তারা কেমন বাবা হবে, মা হিসেবে কেমন মা হবে ওরা, ইসলামের কেমন দায়ী হবে, কেমন সরকার তারা চালাবে, ভবিষ্যতে কেমন মানুষ হবে ওরা, কেমন মুসলিম হবে সে কথা বাদ দিন, মানুষ হিসেবে ওরা কেমন হবে, বুঝতে পারছেন? যাই হোক, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আমার হয়তো আর 5 মিনিট সময় বাকি আছে। আজকে আমি আপনাদের যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে কোরআনের ক্ষমতা। আমি জানি আপনারা বহু লেকচার শুনেছেন যেখানে আপনাদের বলা হয়েছে যে আমাদেরকে কোরআন শিখতে হবে, এর অর্থ আমাদের বুঝতে হবে, এটা আমাদের অধ্যয়ন করতে হবে, তেলাওয়াত করতে হবে, মুসলিম হিসেবে কোরআনের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে। এই কথাগুলো আপনারা 1000 বার শুনেছেন। আমি আশা করছি আমি ওই আলোচনাগুলোর সাথে একটা নতুন মাত্রা যোগ করব, শুধুমাত্র একটা। আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু কথা বলছি। আমি চাই আপনারা এগুলো বোঝার চেষ্টা করুন। দেখুন, আমার জীবনে জীবন দর্শনের জ্ঞানগত সমস্যা ছিল, নৈতিক সংশয় ছিল, আবেগ অনুভূতির সমস্যা ছিল, ঠিক আছে? আমাদের সবার জীবনে কখনো না কখনো আবেগ অনুভূতির দ্বন্দ্ব থাকে, সবারই কখনো না কখনো অস্তিত্ব নিয়ে চিন্তার সংকট থাকে, জ্ঞান বিচক্ষণতার সংকট থাকে, কিংবা কোনো না কোনোভাবে আর্থিক সংকট থাকে। আমার জীবনের সেরা উপহারটা সম্ভবত আমার শিক্ষক আমাকে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুমি যখনই কোনো সমস্যায় পড়বে আল্লাহর কিতাবের কাছে সাহায্য চাও, আল্লাহর কিতাবের দিকে মনোনিবেশ করো। দেখুন, আরবি শেখার জন্য আমার অনুপ্রেরণা কিংবা তাফসীর অধ্যয়নের জন্য আমার অনুপ্রেরণা কখনোই কোরআনের জ্ঞান অর্জন করা ছিল না। জ্ঞান অর্জন করা আমার মূল উদ্দেশ্য ছিল না, এটা এখনও আমার মূল উদ্দেশ্য নয়। আমি জ্ঞান অর্জনের জন্য চিন্তিত নই, বরং আমার কাছে গুরুত্বপূর্ণ হল এ থেকে এমন একটা সম্পদ অর্জন করা যা আমাকে প্রতিনিয়ত সুস্থ করে তুলবে। বিষয়টা এমন, আমি মনে করি কোরআন একটা কূপের মতো, আর আমি প্রায় তৃষ্ণার্ত হই। যখনই আমার তৃষ্ণা পায় আমি কোরআনের কাছে যাই, এখান থেকে তৃষ্ণা মেটাই এবং আমি ভালো বোধ করি, এটা আমাকে প্রশান্ত করে। দেখুন, আমাদের বুঝতে হবে যে কোরআন হলো আর শিফা, কোরআন হচ্ছে শিফা, এটা মানুষকে সুস্থ করে তোলে। অনেকেই মনে করেন এই তো আমি কোরআনের অর্থ পড়ছি, আমি অনেক কিছু বুঝতে পারছি, আমি অনেক বিষয় শিখছি, আমি কিছুটা আরবি ভাষাও শিখছি, খুবই ভালো কথা। দেখুন, আমি শেখার পক্ষের বড় একজন সমর্থক হিসেবে বলছি, শেখাটা মূল লক্ষ্য নয়। শেখা হলো আপনি কিভাবে পানির আধার থেকে পানি তুলবেন, শুধুমাত্র সেটা জানা। বিষয়টা অনেকটা এরকম, আমি পুষ্টিকর খাবার সম্পর্কে সবকিছু শিখেছি, কিন্তু আপনি পুষ্টিকর খাবার খান না, তাহলে এগুলো শিখে কি লাভ? আমি সঠিক খাদ্যাভ্যাস, ভালো ব্যায়াম সম্পর্কে জেনেছি, আমি জানি কোন কোন ব্যায়ামগুলো করা উচিত, কখন করা উচিত, এগুলো সব আমি জানি, কিন্তু আপনি এগুলোর একটাও করেন না।
আমি গাড়ি সম্পর্কে সবকিছু জানি কখন গাড়ির তেল পরিবর্তন করতে হয়, গাড়ির কোনো কিছুর সংযোগ ছুটে গেলে কিভাবে ঠিক করতে হয়, কিন্তু আপনি নিজের গাড়ির যত্ন নেন না। কি করছেন আপনি? আপনি কেন এগুলো শিখেছেন? এই জ্ঞান আপনাকে সাহায্য করার কথা ছিল, তাই না? আমি যে বিষয়টা প্রমাণ করতে চাইছি, বেশিরভাগ সময় আমরা জোর দিয়ে বলতে থাকি আমাদের জানতে হবে, শিখতে হবে, কিন্তু আয়াতটির বক্তব্য অনুযায়ী কোরআন এখন বিষয়বস্তু পরিবর্তন করে একটি বিশেষ দলের প্রতি ইঙ্গিত করেছে, যাদেরকে বলা হয় আল মুখাল্লাফুন। আল মুখাল্লাফুন অর্থ যারা পেছনে থেকে গিয়েছিল। তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের বাস্তব রূপদানের উদ্দেশ্যে মক্কা অভিমুখে অগ্রসর হওয়ার অভিযানে যোগ না দিয়ে পেছনে থেকে গিয়েছিল। আর মুসলিমরা মদিনায় ফিরে আসার আগেই এই সূরাটি নাজিল হয়েছিল। এখানে আল্লাহ সেই কথোপকথন সম্পর্কে জানাচ্ছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছানোর পর যা ঘটবে, এবং এই লোকগুলো তখন যা বলবে। তারা কিছু কথা বলবে, আর আল্লাহ ইতিমধ্যে জানেন তারা কি বলবে। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা আগাম জানিয়ে দিচ্ছেন। سيقول لك المخلفون من الأعراب আরবদের মধ্য থেকে, গ্রাম্য আরবদের মধ্য থেকে যারা পেছনে রয়ে গিয়েছিল, অর্থাৎ কোনো কিছু তাদের পেছনে রেখেছিল, তাদের কাপুরুষতা তাদেরকে পেছনে রেখেছিল, তাদের মন্দ ইচ্ছা তাদেরকে পেছনে রেখেছিল, অথবা এমনকি আল্লাহ শাস্তিস্বরূপ তাদের পেছনে রাখতে পারেন। আরবদের মধ্যে যারা পেছনে রয়ে গিয়েছিল তারা বলবে, شغلتنا أموالنا وأهلنا আমাদের ব্যবসা ও পরিবার আমাদেরকে ব্যস্ত রেখেছিল, তাই আমরা অভিযানে যেতে পারিনি। এখানে মজার বিষয় হলো, তারা বলেনি যে اشتغلنا بأموالنا وأهلنا আমরা আমাদের ব্যবসা ও পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, বরং তারা বলছে আমাদের পরিবার আমাদেরকে ব্যস্ত রেখেছিল এবং আমাদের সম্পদ আমাদেরকে ব্যস্ত রেখেছিল। সুতরাং আমরা মূলত ব্যস্ত ছিলাম না, বরং এটা ব্যবসায়ের দোষ এবং পরিবারের দোষ। তারা আমাদেরকে ব্যস্ত করে রেখেছিল। বালাগা বা অলঙ্কার শাস্ত্রে এই ধারণাটিকে বলা হয় মুসনাদ ও মুসনাদ ইলাইহ, অর্থাৎ কার্যকারণকে কারো উপরে আরোপ করা হচ্ছে। তারা এই ব্যস্ততাকে নিজেদের উপর নয়, বরং সম্পদ ও সন্তানদের উপর আরোপ করছে। কারণ আমি কি করব, ব্যবসা, সম্পদ, পরিবার, অনেক বাধ্যবাধকতা, তাই আপনার সাথে যেতে পারিনি। তো شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا সুতরাং আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। উল্লেখ্য যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন তা প্রকাশ্যে হবে, আর এর অর্থ এর মাধ্যমে এই লোকদেরকে স্বীকৃতি দেওয়া হবে। কারণ নবীজি কারো জন্য দোয়া করার অর্থ তারা যেন একটা সবুজ সংকেত পেয়ে গেল, তাই না? তারা এখন অনুমোদিত। সুতরাং এটা সমাজে তাদের গ্রহণযোগ্যতা পাওয়ার একটা কৌশল। লোকেরা মনে করবে না যে তারা মুনাফিক, কারণ রসুল নিজেই আমাদের জন্য দোয়া করেছেন। আসলে ইস্তেগফারের প্রতি তাদের কোনো আগ্রহ নেই, বরং মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা হারানোই তাদের মূল উদ্বেগের বিষয়। এটাই মূল উদ্বেগের বিষয়। তো তারা আপনার কাছে এসে এই কথা বলবে, يقولون بألسنتهم ما ليس في قلوبهم তারা তাদের জিহ্বা দিয়ে এমন কথা বলবে যা তাদের হৃদয়ে নেই। অন্য কথায়, মদিনায় এবং আমাদের জীবনেও এমন অনেক লোক থাকবে যাদেরকে দেখে মনে হবে যে তারা ধর্মের সাথে সম্পর্কিত কিছু চাইছে, কিন্তু মূলত এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। এটা আসলে তাদের সামাজিক অবস্থানের সাথে সম্পর্কিত। তো ধর্মকে শুধুমাত্র ব্যবহার করা হচ্ছে সামাজিক আবরণ হিসেবে, নির্দিষ্ট দল, গোষ্ঠী বা জনসমষ্টির মাঝে বিশেষ ভাবমূর্তি বজায় রাখার জন্য। আর এটা এক ধরনের ভণ্ডামি, নিজেকে ধার্মিক হিসেবে উপস্থাপন করা বা অনুমোদিত হিসেবে প্রতিপন্ন করা। এটি এমন একটি মনস্তত্ত্ব যা বহু সমাজে বিদ্যমান, তাই না? কেউ যত বেশি ধরা পড়ার আতঙ্কে থাকে, তত বেশি তার ধর্মীয় ছদ্মবেশ ধারণ করার প্রয়োজন পড়ে। তাই আপনি দেখতে পাবেন যে সবচেয়ে নিকৃষ্ট মানুষদের কারো কারো বাহ্যিক অবয়ব দেখে তাদেরকে অত্যন্ত ধর্মপরায়ণ বলে মনে হয়। নিকৃষ্ট ধরনের কিছু মানুষ, তারা মানুষের অগোচরে ক্ষতি করে, ব্যবসায় প্রতারণা করে, স্ত্রীর মোহরানা আদায় করে না, উত্তরাধিকার অস্বীকার করে, সব ধরনের হারাম ব্যবসা চালায়, ধার করা টাকা ফেরত দেয় না, অপবাদ দেয়, প্রতারণা করে, মিথ্যা বলে, সব ধরনের খারাপ কাজ করে, সব অন্যায়, অনৈতিক কাজ। কিন্তু বাহ্যিক অবয়বে তারা অত্যন্ত ধর্মপরায়ণ, অর্থাৎ তারা নামাজ পড়ে অথবা ইসলামিক কোনো কাজ করে, তা প্রদর্শনের চেষ্টা করবে, তাই না? পোশাক, চেহারা সবই অত্যন্ত ধার্মিক, তাই না? আর এর ফলে সাধারণ মুসলিমগণ ভাবে যে ধার্মিক মানুষগুলো তো নিকৃষ্ট মানুষ, এরা আসলেই বিপথগামী। আমি তো এমন অনেককে চিনি যাদের ধার্মিক অবয়ব নেই, কিন্তু তারা অনেক বেশি চমৎকার। আর এই ধার্মিক লোকগুলো কত খারাপ! আসলে তাদের ধার্মিক হওয়াটা এ কারণে নয়, বরং ঠিক উল্টোটাই সত্য। এর কারণ তারা মূলত ধার্মিক নয়, কিন্তু তারা ধর্মকে ছদ্মবেশ হিসেবে ব্যবহার করে, এটাকে ঢাল হিসেবে ব্যবহার করে। এরপর তারা তাদের কাজ যেভাবে চালানোর সেভাবেই চালায়, তাই না? তো এরকম তো অহরহ দেখতে পাওয়া যায়। এ বিষয়ে সবচেয়ে চোখে পড়ার মতো উদাহরণ আমার শত আলোচনায়ও এর জন্য যথেষ্ট হবে না, কারণ এটি প্রচুর পরিমাণে ঘটছে। লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ এমনটা করছে।
আমার কাছে অবাক লাগে। উদাহরণস্বরূপ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া, যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, এবং এভাবে এগিয়ে গেলে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা, এই অঞ্চলে মূলত পৃথিবীর বেশিরভাগ মানুষ বাস করে। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া একত্রে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল। আর মজার বিষয় হলো, এটি পৃথিবীতে মুসলিমদেরও সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি। সুতরাং আসুন এক মুহূর্তের জন্য মুসলিমদের নিয়ে কথা বলা যাক। যখন কোনো নারী তালাকপ্রাপ্ত হয়, যেমন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো, লোকটি বলল তালাক। যদি আপনি পাকিস্তানে থাকেন, তাহলে 3 বার না বললে তা তালাক বলে গণ্য হবে না, কারণ কিছু নির্বোধ মানুষ তাদেরকে শিখিয়েছে যে তোমাকে 3 বার তালাক বলতে হবে। তাই তারা এমনকি তালাক শব্দটি একবারে উচ্চারণ করতেই জানে না। তালাক তালাক তালাক। যখন সে এমনটা করে, তখন মেয়েটি বা স্ত্রীটির কি হয়? লোকটি মেয়ের বাড়িতে ফোন করে বলে, আপনাদের মেয়ের সাথে আমার সম্পর্ক শেষ, তাকে নিয়ে যান, সে আর আমার স্ত্রী নয়, আমি তাকে তালাক দিলাম। এটা অহরহ, লক্ষ লক্ষ পরিবারে এমনটা ঘটে। আর প্রসঙ্গক্রমে লোকটি কিন্তু ধার্মিক, বড় দাড়ি রয়েছে, গত বছর হজ করেছে, এমনকি সেখানে সেলফিও তুলেছে, ইসলামিক সেলফি। সে এরকম। কোরআনে সূরা তালাক নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার পর দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছে, এটা লুকানো কোনো বিষয় না। কোরআন বলছে, إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة যখন তোমরা নারীদের তালাক দাও, তখন ইদ্যতের সময় পূর্ণ হওয়া পর্যন্ত তাদেরকে সময় দাও, যা হলো 3টি মাসিক চক্র। নিশ্চিত করবে যে তুমি এই সময় পূর্ণ করেছ। لا تخرجوهن من بيوتهن মনোযোগ দিয়ে শুনুন, তাদেরকে নিজেদের ঘর থেকে বের করে দিও না ওই 3 মাসে। এমনকি ঘরটি যদি তোমার মালিকানাধীন হয়, ওই 3 মাসে এটি তার ঘর। এমনকি যদি তুমি জীবনে কখনো তার সাথে ভালো ব্যবহার নাও করে থাকো, ওই 3 মাসে সে তোমার অতিথি নয়, সে তোমার ঘরে থাকছে না, এটি তার ঘর, এবং আল্লাহ তাকে পূর্ণ অধিকার দিয়েছেন। তাদের ঘর থেকে তাদেরকে বের করে দিও না, ওয়ালা ইয়াখরুজনা, আর তারাও বের হবে না, তাদের বের হওয়া উচিত না। সুতরাং 3টি মাসিক চক্র পর্যন্ত সে বের হবে না, আর স্বামীও তাকে বের করে দিবে না। ঠিক আছে? এখন মানুষ বলতে পারে, ঠিক আছে, আমি তাকে বের করব না, কিন্তু এর মানে এই না যে আমি তাকে নিশ্চিন্তে থাকতে দিব। আমি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিব, পানি বন্ধ করে দিব। কোনো আয়াতে বলা নেই যে বিদ্যুৎ চালু রাখতে হবে। right? আল্লাহ বলেন, অলা তুদররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না, একই সূরা। তিনি বলেন তাদেরকে এমন কোনো ক্ষতি করবে না যার ফলে তারা অস্বস্তি বোধ করে। তো এখানে বলা হলো তুদররুহুন্না, তাদের ক্ষতি করা, লিতুদাইয়িকু আলাইহিন্না, যার ফলে তারা ভিতরে অস্বস্তি বোধ করে। অর্থাৎ তোমাকে শুধু শারীরিক ক্ষতি থেকে বিরত থাকতে হবে না, তোমাকে নিশ্চিত করতে হবে যে তোমার কোনো কাজে সে যেন মানসিকভাবে আঘাত না পায়। কারণ স্পষ্টতই তোমরা একে অপরকে মানসিকভাবে সামলাতে পারছিলে না, কিন্তু বিশেষ এই সময়ে তোমাকে আগের চেয়েও ভালো হতে হবে। কারণ আল্লাহ বলছেন, এখন তুমি আমার নির্ধারিত সময়ে প্রবেশ করছো, যখন তুমি ইদ্যতের সময়সীমায় প্রবেশ করেছো। এর আগ পর্যন্ত তোমরা ছিলে স্বামী স্ত্রী, সেটা ছিল তোমার স্ত্রীর মধ্যকার ব্যাপার। কিন্তু যেই মুহূর্তে তুমি তলাক উচ্চারণ করলে, এটি এখন তুমি, আল্লাহ ও তোমার স্ত্রীর মধ্যে। তোমার বোঝাপড়া এখন তার সাথে নয়, বরং সরাসরি আল্লাহর সাথে। আর আল্লাহ বলেছেন, এটা তোমার সময় নয়, এটা আমার সময়, আমি তাকে এই ইদ্যত দিয়েছি, আর তুমি তার সাথে সেভাবেই আচরণ করবে যেরকমটা আমি আদেশ করেছি। এর আগ পর্যন্ত তোমরা বন্ধু হতে পারো, কখনো কখনো একে অপরের উপর রাগ করতে পারো, কিন্তু ওই 3 মাসে নয়। অলা তুদররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না, এই 3 মাসের জন্য। এখন আপনারা আমাকে বলুন, ধার্মিক মুসলিম পরিবারগুলো হিজাব, দাড়ি, পূর্ণ ইসলামিক অবয়ব, আর সেই হিজাবি মা যিনি প্রতি সপ্তাহে ইসলামী আসরের আয়োজন করেন, তিনি বলছেন, আমার ঘর থেকে বের হয়ে যাও, এটা আমার ছেলের ঘর। আর সেই সপ্তাহে তিনি সূরা তালাকের তাফসীর নিয়ে আলোচনা করেন। বুঝতে পারছেন বিষয়টা? এটা কোন ধর্ম? এটা কোন ধর্ম? আমাদের সমাজে এত বেশি গুরুত্ব দেওয়া হয়, মুরগিটি কোথা থেকে কিনেছো, এটা কি হালাল মুরগি, এটা কি জবিহা হালাল, এটা কি সুবার জবিহা হালাল, ছুরিটা কি হালাল, লোকটা কি হালাল, তার হাত কি হালাল, হালাল কতটা হালাল। আপনি নিশ্চিত করেন যে এটা হালাল, কিন্তু এই সকল হারাম কাজ আপনি প্রকাশ্যে করছেন, আল্লাহর আয়াতকে উপহাস করছেন। এতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এগুলো কোনো ব্যাপারই না। মানুষ নিশ্চিত করে, এভাবে চেক করে নিশ্চিত করে, ভাই আপনার কাপড় গোড়ালির কিছুটা নিচে নেমে গেছে।
أما أسفل الكعبين ففي النار. গোড়ালির নিচে থাকলে সে অংশ জাহান্নামে যাবে। একই লোক, সে এখনও তার স্ত্রীর মোহরানা আদায় করেনি। একই মানুষ। এটা কি? একই লোক যে বাবা মারা যাওয়ার পর তার বোনের উত্তরাধিকার প্রদান করেনি। একই লোক। একই লোক। আমি এটা বুঝতে পারি না। জানেন এই লোকদের কি ঘটে? তারা ধর্মের কিছু অংশ নেয় আর বলে এটাই আমার ইসলাম, যতক্ষণ মানুষ দেখছে। কারণ এটাই মানুষ দেখতে পায়। মানুষ দেখতে পায় গোড়ালির ওপরের কাপড়, মানুষ দেখতে পায় আমার দাড়ির দৈর্ঘ্য, মানুষ দেখতে পায় মাথায় পরিহিত হিজাব, মানুষ এগুলো দেখতে পায়। যতক্ষণ তারা দেখতে পাবে যে আমি ধার্মিক, সেটাই আমার জন্য যথেষ্ট। আড়ালে আমি কি করি, টাকা পয়সার ব্যাপারে, উপার্জনের ব্যাপারে, হালাল হারামের ব্যাপারে, অন্য মানুষের অধিকারের ব্যাপারে, ধর্ম নিয়ে কি প্রহসন আমি করি, সেটা গুরুত্বপূর্ণ না। তাদের সমস্যা নেই, কারণ মানুষ সেটা দেখতে পায় না, মানুষ তা দেখবে না। আমি কিন্তু কাউন্সিলিং করি না। কখনো কখনো মানুষ আমার সাথে সাক্ষাৎ করে, মানুষ আমাকে প্রায় এমন কিছু কথা বলে এই ভেবে যে আমি একজন কাউন্সিলর। আমি তা নই, দয়া করে আমাকে এসব বলবেন না। তারা এসে বলে আমার স্বামী এটা করে, সে তার বাচ্চাদের মারধর করে এবং সে খুব রাগী মানুষ, আপনি কি তার সাথে কথা বলবেন? তার রাগের সমস্যা খুব প্রকট। আমি বলি ঠিক আছে, আমি কি তাকে চিনি? হ্যাঁ, আপনি তাকে চেনেন, সে সব সময় মসজিদে আসে। আমি চিনি? আমি তো কোনো রাগী মানুষকে চিনি না। এরপর লোকটির সাথে যখন দেখা হয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি বলি আপনি কিভাবে এমনটা করেন? আপনি আপনার বাচ্চাদের মারেন? ব্রো, সে প্রকাশ্যে এক ব্যক্তি আর ঘরের দরজা বন্ধ হলেই সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি, পুরোপুরি ভিন্ন। আল মুখাল্লাফুনরা আসলে এরকমই, যারা ধর্মের অবয়বের আড়ালে থাকতে চায়। আর ধার্মিক অবয়ব বজায় রাখার সবচেয়ে ভালো উপায় কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ওজর পেশ করা আর তাকে দিয়ে নিজের জন্য দোয়া করানো। যখন নবীজি তার জন্য দোয়া করেন, সবাই ভাববে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তির জন্য দোয়া করেছেন, নিশ্চয়ই সে একজন ভালো মানুষ। ফাস্তাগফির লানা। আল্লাহ বলছেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। তারা তাদের জিহ্বা দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই। আলসিনাহ শব্দটি ভাষাগত উৎকর্ষতার অর্থ প্রদান করছে, অর্থাৎ তারা মানুষকে বোঝানোর ক্ষেত্রে খুবই পারদর্শী। যদি আফওয়াহ শব্দটি ব্যবহৃত হতো, এর অর্থ হতো তারা বকবক করে। এর আরেকটি অর্থ তারা অর্থহীন কথা বলে। কিন্তু আলসিনাহ মানে তারা খুবই চতুর, কথায় অত্যন্ত কৌশলী। কিন্তু তারা তাদের জিহ্বা দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই। কুল, তাদের বলুন, فمن يملك لكم من الله شيئا আল্লাহর সামনে তোমাদের পক্ষে এমন কর্তৃত্বশালী কে থাকবে? إن أراد بكم ضرا أو أراد بكم نفعا আল্লাহ যদি তোমাদের কোনো ক্ষতি চান অথবা আল্লাহ যদি তোমাদের কোনো কল্যাণ চান, তখন তোমাদের পক্ষে আল্লাহর সিদ্ধান্তের বিপরীতে দাঁড়ানোর কে আছে? بل كان الله بما تعملون خبيرا। বরং আল্লাহ তোমাদের সব কাজেরই খবর রাখেন। তোমাদের সকল কর্মপন্থা সম্পর্কে আল্লাহ সম্যক অবগত। বাল, আসল বাস্তবতা হলো জনান্তুম, তোমরা আসলেই মনে করেছিলে যে أن لن ينقلب الرسول والمؤمنون إلى أهلهم أبدا। তোমরা আসলেই মনে করেছিলে যে রসুল ও ঈমানদারগণ আর কখনোই তাদের পরিবারের কাছে ফিরে আসবে না। তোমরা সেই মানুষ যারা নিশ্চিত ছিলে যে রসুল ও ঈমানদারগণ মৃত্যু মুখে পতিত হবেন। তাই তোমরা যুদ্ধে আসনি, পারিবারিক ব্যস্ততার জন্য না, ব্যবসায়িক ব্যস্ততার কারণেও না, বরং তোমরা ভেবেছিলে তারা আর ফিরে আসবে না, তারা মারা যাবে। وزين ذلك في قلوبكم আর এই ধারণাটি তোমাদের অন্তরে প্রীতিকর হয়ে উঠেছিল। তারা মৃত্যু মুখে পতিত হবে, এটা তোমাদের আনন্দিত করেছিল। কিন্তু যখন তাদেরকে ফিরে আসতে দেখলে, ইউআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, মুনাফিকদেরকে এটা যন্ত্রণায় বিদ্ধ করছিল। যখন তারা নবীজিকে বেঁচে ফিরতে দেখল, এখন মুখ রক্ষার জন্য তাদেরকে নতুন পরিকল্পনা হাজির করতে হলো। আর এটাই ছিল তাদের পরিকল্পনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগেই বলে দিলেন তারা আপনার সাথে এই খেলা খেলতে চাইবে। আমি আপনাকে তাদের কৌশলটি, তাদের পরিকল্পনাটি সম্পূর্ণরূপে জানিয়ে দিচ্ছি। তাই তিনি বলেন, وظننتم ظن السوء। আর তোমরা সবচেয়ে নিকৃষ্ট ধারণা পোষণ করেছিলে। অকুন্তুম কওমান বুরা। বুরা শব্দটির একাধিক অর্থ রয়েছে। এর একটি অর্থ হলো তোমরা এমন এক সম্প্রদায় যারা সর্বদা অন্তঃসার শূন্য। বুর অর্থ খালিবে, আমরা আপনাদেরকে অনুসরণ করতে চাই, আমাদেরকে অনুসরণ করার অনুমতি দিন। আমরা আল্লাহর পথে যুদ্ধ করার গৌরব অর্জন করতে চাই, আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে লড়াই করতে চাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্বপ্নের মাধ্যমে আদেশ পেয়ে উমরার জন্য রওনা হলেন, তখন আল্লাহর পথে লড়াই করার এই ইচ্ছা তোমাদের কোথায় ছিল? এরা তো নিজেদেরকে মৃত্যুমুখে পতিত করবে, তোমরা তো তখন যেতে চাওনি। কিন্তু এখন তারা অর্থ সম্পদ দেখলো, তাদের চোখের মণিতে ডলারের চিহ্ন ফুটে উঠল, আর তারা বলল, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আসতে চাই, জারুনা, আমরা কি আসতে পারি? এটা আরেকটি চিরন্তন সত্য।
এমন মানুষ থাকবে যারা ইসলামের নামে কোনো কিছুর সাথে যুক্ত হতে চাইবে, কিন্তু তাদের অগভীর উদ্দেশ্য স্পষ্ট। অগভীর এই উদ্দেশ্য হলো টাকা, খ্যাতি অথবা অন্য কিছু, তাই না? উদাহরণস্বরূপ আজকাল অনেক তরুণ, আশা করি আপনারা এই রোগে আক্রান্ত হয়ে পড়েননি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ইসলামিক ইনফ্লুয়েন্সার হতে চাই, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ইসলামিক ইনফ্লুয়েন্সার হতে চাই। তুমি তো নিজেই এখনো ইসলামিক ইনফ্লুয়েন্স লাভ করনি। Influencer. ভাইয়েরা, ভোরে ইস্তেগফার করা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ঠিক আমার মতো আমিও এখন ইস্তেগফার করছি। এটা শুধু আপনি এবং মহান আল্লাহর মধ্যকার ব্যাপার। এই সম্পর্ক শুধু আপনি এবং আল্লাহর মধ্যকার সম্পর্ক, কাউকে এটা জানানো যাবে না। একইভাবে তাহাজ্জুদের নামাজ, বাইরে চাঁদ দেখতে পাচ্ছেন, এটা তাহাজ্জুদের চাঁদ। হ্যাঁ ভাইয়েরা, আপনাদের নিয়তকে খাঁটি রাখবেন। তাহাজ্জুদ বিষয়ক আমার আগামীকালকের লাইভে যুক্ত হন, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। তারা রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে বলবে, হে নবী, আমরা আপনার অনুসরণ করতে চাই। আর আল্লাহ এখন তার নবীকে একটি নির্দেশনা দিলেন। কি সেই নির্দেশনা? এই লোকেরা যেহেতু হুদাইবিয়াতে বা উমরার উদ্দেশ্যে এই ভ্রমণে আপনার সাথে আসেনি, এর ফলে তারা আর যুদ্ধে অংশ নিতে পারবে না, কারণ এটা প্রমাণ করে যে তারা যুদ্ধক্ষেত্রে জীবন দিতে প্রস্তুত নয়। আর তুমি যদি যুদ্ধক্ষেত্রে জীবন দিতে প্রস্তুত নাও হও, তাহলে তুমি যুদ্ধক্ষেত্রের সম্পদ না, বরং বোঝা। কারণ যখন পরিস্থিতি কঠিন হবে, এই লোকদের থেকে কি আশা করা যায়? তারা পালিয়ে যাবে, তারা কৌশলগত অবস্থান ছেড়ে যাবে, যা মৃত্যুর দিকে নিয়ে যাবে। এদের কোথাও না নেয়াটাই উত্তম। তো যখন তারা আপনার কাছে এসে এই কথা বলে, আল্লাহ বলেন, يريدون أن يبدلوا كلام الله. তারা আল্লাহর বাণী পরিবর্তন অথবা প্রতিস্থাপন করতে চায়। আল্লাহ তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আল্লাহর কালামটি কি? কুল, তাদেরকে বলুন, লান তাত্তাবিউনা, তোমরা কখনো আমাদের অনুসরণ করবে না। এটি শব্দের খেলা। তোমরা কখনোই আমাদেরকে অনুসরণ করবে না, ইসলামের ক্ষেত্রেও না, এই অভিযানেও না। এমনিতেই তো তোমরা ঐকান্তিক অনুসারী নও, এতদিন তো তোমরা অনুসরণ করনি, এখন কেন অনুসরণ করতে চাও? لن تتبعونا كذلكم قال الله من قبل. আর প্রসঙ্গত আল্লাহ ইতিমধ্যে আগেই এই কথা বলে দিয়েছেন, অর্থাৎ এই আয়াতটি এই কথোপকথনের আগেই নাজিল হয়েছে। এই কথোপকথনটি ঘটবে যখন তারা মদিনায় ফিরে গিয়ে এরপর খাইবার যাওয়ার প্রস্তুতি নেবে, আর তারা বলবে, যারুনা নাত্তাবিউকুম। তখন আপনি বলবেন, লান তাত্তাবিউনা কাযালিকা ক্বালা আল্লাহু মিন ক্বাবল, তোমরা আমাদের অনুসরণ করবে না। তারা বলবে, কোথা থেকে আবার এই কথা বলছো? আল্লাহ ইতিমধ্যে এটা বলে দিয়েছেন, তুমি সূরাটি শোনোনি? সবাই তো তোমাকে নিয়েই কথা বলছে, তুমি তো সেলিব্রিটি ভাই। ফাসায়াকুলুনা, জবাবে তারা তখন বলবে, বাল তাহসুদুনানা, তোমরা শুধু আমাদের প্রতি ঈর্ষান্বিত। এটাই তারা বলবে, তোমরা ঈর্ষা করছো, কারণ তোমরা হুদাইবিয়া পর্যন্ত গিয়ে সেখানে বহনকারী পশুগুলোকে হারিয়ে গরিব হয়ে ফেরত এসেছো, আর আমরা সেই ভুল করিনি। তাই তোমরা মনক্ষুণ্ণ হয়েছো এই জন্য যে আমরা এই বিপর্যয় এড়াতে সক্ষম হয়েছি, তাই তোমরা আমাদেরকে এই সম্পদ পেতে দিতে চাচ্ছ না। বাল। আর যখন তারা এমন কথা বলে আপনাকে উত্তেজিত করতে চায়, প্রসঙ্গত মানুষ যখন এরকম কথা বলে, তখন আপনার মনে হয় আমাকে জবাব দিতে হবে। এখানে তারা মূলত সোশ্যাল মিডিয়ার ট্রলে পরিণত হলো। বাল তাহসুদুনানা, তোমরা শুধু ঈর্ষা করো। আর আল্লাহ কি বলছেন? বাল কানু লা ইয়াফকাহুনা ইল্লা কলিলা, বরং তোমরা সামান্য কিছু ছাড়া আসলে কিছুই বোঝো না। এরা অত্যন্ত ক্ষুদ্র বুদ্ধির মানুষ। আল্লাহ বলছেন, যখন মানুষ আপনাকে উত্তেজিত করতে চায়, এটা এই ইঙ্গিত প্রদান করে যে তাদের বুদ্ধির পরিমাণ আনুবীক্ষণিক, অতি ক্ষুদ্র। তাই এদের সাথে সংলাপ অপ্রয়োজনীয়। যখন তারা বলে বাল তাহসুদুনানা, আল্লাহর জবাব হলো, তারা সামান্যই বোঝে। এরকমই হওয়ার কথা। বোকাদের থেকে এটুকুই আশা করা যায়। بل كانوا لا يفقهون إلا قليلا. এটা আমাদের শেখাচ্ছে কিভাবে আমরা এগুলো মোকাবেলা করব। আজকাল মানুষ অনলাইনে কিছু দেখলে সঠিকভাবে তাতে মনোযোগ দেয় না। তারা শুধু কমেন্ট পড়ে, তারা শুধু নিচের মন্তব্যগুলো পড়ে। আমার সমস্যা হলো, আমি কখনো ইতিবাচক মনোভাবের কারণে কমেন্ট করিনি। মাঝে মাঝে আমি মজা করার জন্য ফিরতি কমেন্ট করি, এমন মানুষের উদ্দেশ্যে যারা আমাকে নিয়ে কমেন্ট করে, শুধুমাত্র মজা নেওয়ার জন্য, কারণ আমি এটা উপভোগ করি। একবার এক লোক আমার দাড়ির সাইজ নিয়ে ক্ষুব্ধ হয়ে লিখল, ভাই আপনার দাড়ির ঠিক নেই, কিন্তু সে বিয়ার্ড বানান ভুল করে ব্রেড লিখেছিল, অর্থাৎ আপনার রুটির ঠিক নেই। আমার একটা ছবিতে স্যুট পরিহিত ছিলাম। এক লোক বলল, ভাই পোশাকটি ঠিক হয়নি। তার প্রোফাইল পিকচারে সে সানগ্লাস পরেছিল। তো আমি বললাম,
আপনি ঠিক বলেছেন, আমি সানগ্লাস পরতে ভুলে গিয়েছিলাম। কিন্তু আমার কথা হলো, আমি এমন কাউকে চিনি না যার হাতে এত সময় আছে যে ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে কিছু দেখবে এবং বলবে আমাকে এখনই এই বিষয়ে একটা কমেন্ট লিখতে হবে। আমি এমনকি আমার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সহকর্মীদের মেসেজে রিপ্লাই দিবার ঠিকমতো সময় পাই না। ভিডিওতে কমেন্ট করার সময় কোথা থেকে পাবো? যারা এই ধরনের কাজ করে তাদের হাতে এক ধরনের বিশেষ সময় থাকে, তাই না? তাদের সেই কমেন্ট থেকে অনেক সময় বুঝতে পারবেন যে তাদের মস্তিষ্কের নিউরনগুলোর একটি থেকে আরেকটির দূরত্ব কত বেশি। তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। এই আয়াত আমাদেরকে এই শিক্ষাও দেয় যে আপনি যদি প্রতিবন্ধী, অসুস্থ, দরিদ্র বা কোনোভাবে পিছিয়ে থাকেন, তবুও আপনাকে সাধ্য অনুযায়ী আল্লাহর আনুগত্য করতে হবে। হাসপাতালের বিছানায় শুয়ে থেকেও আপনি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। আর যে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাকে কঠিন শাস্তি দেবেন। তো আল্লাহর অবাধ্য হতে সম্পূর্ণ সুস্থ হওয়া প্রয়োজন নেই। আপনার হৃদয় দ্বারা, জিহ্বা দ্বারাও অবাধ্যতা প্রকাশ পেতে পারে। আপনার শরীরের কোনো অঙ্গ না নড়লেও আপনার জিহ্বা কুফুরি কথা বলতে পারে। ইয়া তাওয়াল্লা, সে মুখ ফিরিয়ে নিয়েছে। সুতরাং পাপ কাজ করার সম্ভাবনা সকলেরই রয়েছে। لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة আল্লাহ ইতিমধ্যেই সেসব মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যারা গাছের নিচে আপনার কাছে শপথ গ্রহণ করেছিল। فعلم ما في قلوبهم তিনি জানতেন তাদের হৃদয়ের অভ্যন্তরে কি আছে, فأنزل السكينة عليهم আর তিনি তাদের উপর প্রশান্তি নাজিল করলেন। এখন আমরা দু ধরনের প্রশান্তি সম্পর্কে শিখলাম। একটি ছিল ভিতরগত, অন্যটি হলো উপরে। তো এর দ্বারা তারা আচ্ছাদিত হয়েছিলেন এবং এটা তাদের হৃদয়ে প্রবেশ করানো হয়েছিল। ও আসাবাহুম ফাতহান করিবা, এবং তিনি তাদের নিকটবর্তী একটি বিজয়ের সংস্পর্শে আনলেন। সেই নিকটবর্তী বিজয়টি কি? আসন্ন ছোট সেই বিজয়টি হলো খাইবার। প্রসঙ্গত, খাইবার থেকে প্রাপ্ত সম্পদ ছিল এ পর্যন্ত অর্জিত সম্পদের মধ্যে সর্বাধিক। অথচ আল্লাহ এটাকে কেবল নিকটবর্তী বিজয় বলে উল্লেখ করেছেন। কিন্তু প্রথমে বর্ণিত বড় সেই বিজয়, সুস্পষ্ট সেই বিজয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সেটা ইতোমধ্যেই হুদাইবিয়াতেই ঘটে গেছে। সুতরাং আল্লাহর দৃষ্টিতে বস্তুগত বিজয়ের তেমন গুরুত্ব নেই, কারণ রিজিক আল্লাহর হাতে। নৈতিক বিজয়, আধ্যাত্মিক বিজয়, কৌশলগত বিজয়, সেটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। অমাগানিমা কাসীরাতান ইয়াখুযুনাহা, এবং অনেক অনেক যুদ্ধলব্ধ সম্পদ আসবে যা তোমরা গ্রহণ করবে। ওয়াকান আল্লাহু আজিজান হাকিমা, আর আল্লাহ সর্বদাই চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী, প্রজ্ঞাময়। وعدكم الله مغانم كثيرة আল্লাহ তোমাদেরকে অগণিত যুদ্ধলব্ধ সম্পদের প্রতিশ্রুতি দিয়েছেন, যেগুলো তোমরা সহজেই গ্রহণ করবে। ফাআজ্জালা লাকুম হাযিহি, আর আল্লাহ এর কোনো কোনোটি তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন, অর্থাৎ আল্লাহ এগুলোকে দ্রুততর করেছেন। তোমাদেরকে দীর্ঘ অপেক্ষা করতে হবে না। এটা আমি আগামীকাল বিস্তারিত বলবো। তো গত পর্বে এবং এই পর্বে আমি আপনাদের যে ইতিহাস বলেছি তা ছিল এই সূরা নাজিল হওয়ার আগের ঘটনা, তাই না? এরপর সূরাটি নাজিল হলো, কিন্তু এখন সূরাটি এমন কিছু ঘটনার কথা বলছে যা সূরাটি নাজিলের পরে ঘটবে, অর্থাৎ এটি ভবিষ্যতের কথা বলছে। তো আমরাও সেগুলো ভবিষ্যতে আলোচনা করব। এগুলো কোন ঘটনার দিকে ইঙ্গিত করছে সেটা পরে আসছে। আমরা এক ধরনের প্রতীক্ষায় আছি, ঠিক যেমন সাহাবীরা প্রতীক্ষায় ছিলেন যে কোন বিষয়ে কথা লিখেছেন। সেগুলো শুধু তোমরা গ্রহণ করবে সেই অপেক্ষায় রয়েছে। ভাষাগত দিকে লক্ষ্য করুন, বারবার কি উঠে আসছে? অনেক টাকা আসছে, অনেক সম্পদ আসছে, অনেক জমি আসছে, অনেক উপায় উপকরণ আসছে। এর সাথে আল্লাহ এই কি ওয়ার্ডটিও ব্যবহার করলেন, ওয়া উখরা। এটা গৌণ, যেন এটা কখনো তোমাদের লক্ষ্যই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ্য কখনো জমি, এলাকা বা সম্পদ ছিল না। আল্লাহ এগুলো উপজাত হিসেবে প্রদান করেছেন। এগুলো সবসময় দ্বিতীয় স্থানে, এগুলো শুধুই মাধ্যম। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন কদিরা, আল্লাহ সর্বদাই সবকিছুর উপর পূর্ণ ক্ষমতার অধিকারী। এখানে আল্লাহ আমাদের বলছেন যে ইসলামের উদ্দেশ্য ক্ষমতা নয়, ইসলামের উদ্দেশ্য ভূখণ্ড নয়। ইসলামের উদ্দেশ্য ছিল এর চেয়েও মহৎ। ভূখণ্ড এমনিতেই চলে আসবে। উপনিবেশ পরবর্তী সময়ে ইসলামী আন্দোলনগুলোর যে সংকট তৈরি হয় তা হল ক্ষমতার প্রতি অতিমাত্রায় এক ধরনের মোহবিষ্টতা তৈরি হয়। এই মোহবিষ্টতা ছিল আমাদের ভূখণ্ডের অধিকার নিতে হবে, আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতার সমস্যা হলো, ধরুন কোনো মুসলিম দেশে যেমন পাকিস্তানে কিছু ইসলামপন্থী মানুষ হুট করে ক্ষমতা দখল করল। কিছু ধর্মভীরু সামরিক জেনারেল বলল, আমরা দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করব, শরিয়া আইন বাস্তবায়ন করব। এখন সবার অবস্থা এরকম, তাকবীর, তাই না? আর আমরা আসলেই আনন্দিত, কারণ এখন আমরা পূর্ণাঙ্গ ইসলামিক রাষ্ট্র পেলাম। ইসলামিক আইন অনুযায়ী সব হারাম জিনিস অপসারণ করা হবে, নাইট ক্লাব বন্ধ করা হবে,
বার বন্ধ করা হবে, সুদ বিলুপ্ত হবে, রাতারাতি সব কিছু পরিবর্তিত হলো। এটাই কি আসলে ইসলামের উদ্দেশ্য? যদি তাই হয়, তাহলে আপনি ইসলামের আইন এমন এক জনগণের উপর চাপিয়ে দিচ্ছেন যাদের বেশিরভাগেরই এই আইনের প্রতি কোনো আগ্রহ নেই, তারা এটা মানতেও চায় না। তো আপনি নিশ্চিত করছেন যে মানুষ আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে ভিন্ন উদ্দেশ্যে এই আইন মানছে, যার অর্থ আপনি মুনাফিকির এক বিশাল সংস্কৃতি তৈরি করছেন। মুনাফিকির বিশাল বড় এক সংস্কৃতি। উদাহরণস্বরূপ, ইরানে তাদের নিজস্ব ধরনের শরিয়া আইন বাস্তবায়ন করা হয়েছে, তাই না? শিয়া জনগণের নিজস্ব শরিয়া আইন রয়েছে। তাদের নিজেদের মধ্য থেকে কতগুলো বিদ্রোহ ও প্রতিবাদ ঘটে যাচ্ছে। কেন? যদি ইসলামের উদ্দেশ্য হয় সরকার প্রতিষ্ঠা করে, আইন প্রণয়ন করে শূকরের মাংস বিক্রি নিষিদ্ধ করা, মদ নিষিদ্ধ করা, এটাকে যদি ইসলামের উদ্দেশ্য বলে আপনার মনে হয়, সেটা আপনি মনে করতে পারেন। কিন্তু আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন করেন, তাহলে লক্ষ্য করবেন প্রথম উদ্দেশ্য ছিল মূলত এমন মানুষ তৈরি করা যাদেরকে আল্লাহর আনুগত্য করাতে সরকারি নিয়ন্ত্রণের প্রয়োজন পড়বে না। তাদেরকে রোজা রাখানোর জন্য সরকারি নির্দেশের প্রয়োজন হবে না। মদ পান বন্ধ করতে তাদেরকে সরকারি আইনের অপেক্ষায় থাকতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে সবচেয়ে বিস্ময়কর যেসব পরিবর্তন ঘটে গিয়েছে, যে বিপ্লব সাধিত হয়েছে, এমনকি খিলাফত প্রতিষ্ঠা, খিলাফত ব্যবস্থাটিও এমন মানুষদের হাত ধরে এসেছে যারা ইতিমধ্যেই নিজে থেকেই আল্লাহর প্রতি পূর্ণ অনুগত ছিলেন। তাদের সংখ্যাগরিষ্ঠ সংখ্যক ইতিমধ্যেই আল্লাহর আনুগত্যে নিমজ্জিত ছিলেন। স্বাভাবিকভাবেই তারা এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন যা তাদের নিজেদের বিশ্বভাবনার সাথে ছিল সামঞ্জস্যপূর্ণ। তারা ইতিমধ্যেই আল্লাহর কিতাব এবং তার রসুলের প্রতি অনুগত। এখন আপনি যদি এটা জনগণের উপর জোরপূর্বক চাপিয়ে দেন, তাহলে এটা কি লা ইকরাহা ফিদ্দিন বা ধর্মে কোনো জবরদস্তি নেই এর এক ধরনের লঙ্ঘন হবে না? আমার স্মরণ আছে, আমার শৈশব কেটেছে সৌদি আরবে। এখন সেখানে আর এই নিয়ম নেই। আগে সেখানে মুতাওয়া ছিল, রিয়াদে, যেখানে আমার শৈশব কেটেছে। যদি আসরের সময় আপনি রাস্তায় থাকেন আর আজান হয়ে যায়, তাহলে আপনার রাস্তায় না থাকাটাই বরং উত্তম। সেখানে পুলিশ অনুমোদিত এক ধরনের বিশেষ কর্মচারী ছিল যাদের বলা হতো মুতাওয়া। তাদের হাতে লম্বা একটা লাঠি থাকত। বেনামাজি অবস্থায় কাউকে দেখলে তারা মাথায় আঘাত করত। আপনি যদি দৌড়ে মসজিদে না যান, তাহলে তারা পুলিশ ডাকত। আর নামাজের সময় দোকান বন্ধ রাখতে হবে। কোনো দোকান খোলা পেলে দোকানদারদেরকে টেনে নিয়ে যাওয়া হতো। আর আমাদের আশেপাশে অনেক বাংলাদেশি মুসলিম, ভারতীয় মুসলিম, পাকিস্তানি মুসলিম, শ্রীলঙ্কান মুসলিম থাকতেন। কিন্তু সেখানে শ্রীলঙ্কান হিন্দু ও খ্রিস্টানরাও ছিল। তাদেরকেও মাঝে মাঝে জোর করে মসজিদে টেনে আনা হতো। তারা তো আরবি বোঝে না। তারা শুনতো সবাই বলছে আসসালামু আলাইকুম, আর তারা উত্তর দিত ওয়ালাইকুম আসসালাম। সালাহ সালাহ, নো 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 সালাহ, না বললেই মার। তার জীবনের প্রথম সালাহ হলো এরকম। Allahu Akbar. Like, you know. এমনকি মুসলিমদেরকেও নামাজের জন্য মার খেতে হতো। আপনি কি মনে করেন এটা ইসলামের উদ্দেশ্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ পড়তেন, কোনো সাহাবী নামাজে না এলে এ বিষয়ে শক্ত কিছু হাদিস রয়েছে, কিন্তু কোনো হাদিসেই বলা হয়নি ঘাড় ধরে টেনে নিয়ে এসে নামাজ পড়াও। কোনো হাদিসেই নেই। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা। তিনি এক ব্যক্তিকে বাড়িতে মদ পান করতে দেখলেন। তিনি রাস্তায় হাঁটতেন, তাই না? জানালা খোলা ছিল, ভেতরে লোকটিকে মাতাল অবস্থায় দেখতে পেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি হারাম কাজ করছো। লোকটি বলল, আমি একটি হারাম কাজ করেছি, আপনি করেছেন তিনটি। প্রথমত, আপনি আমার ঘরের ভেতরে উকি দিয়েছেন। দ্বিতীয়ত, আপনি অনুমতি ছাড়া প্রবেশ করেছেন। তৃতীয়ত, আপনি ধারণা করেছেন। কিভাবে জানলেন যে এটা মদ? উমর ইবনুল খাত্তাব তাকে ছেড়ে দিলেন। তিনি চলে গেলেন। কয়েকদিন পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন। শ্রোতাদের মধ্যে কে ছিল? সেই লোকটি। পরে ওমর তাকে ডেকে বললেন, আমি কাউকে তোমার কথা বলিনি। লোকটি বলল, সেদিনের পর থেকে আমিও মদ ছেড়ে দিয়েছি। কুরআনের লক্ষ্য হল বিজয়। সেই বিজয় হলো এমন মানুষ তৈরি করা যারা আল্লাহর আনুগত্য করবে, এমনকি যদি তাদের প্রতিটি ইন্দ্রিয় আল্লাহর অবাধ্যতার পথে তাড়িত করে। হুদাইবিয়াতে কি তাই ঘটেনি? সেটাই কি চূড়ান্ত বিজয় নয়? আপনি কি মনে করেন আমাদের সন্তানেরা যদি নামাজ পড়তে না চায়, আর আমরা তাদের কোনো মুসলিম দেশে নিয়ে যাই যেখানে নামাজ বাধ্যতামূলক, আমাদের সন্তানেরা যদি হিজাব পড়তে না চায়, কোরআন পড়তে না চায়, দ্বীনের প্রতি আগ্রহী না হয়,
তারা যদি কনসার্টে যেতে চায়, জুয়া খেলতে চায়, মদ পান করতে চায়, আর আপনি শুধু হারাম বলে তাদেরকে বাধা দিচ্ছেন, এখন তারা প্রাপ্তবয়স্ক হয়ে উঠল, তারা কিন্তু এই কাজগুলো করতে চায়, আর আপনি তাদেরকে কোনো মুসলিম দেশে রেখে বাধা দিচ্ছেন, এতে তারা ইমানদার হয়ে যাবে? আপনি কি মনে করেন সেটা আল্লাহর দৃষ্টিতে তাদেরকে সফল করে তুলবে? কিয়ামতের দিন আল্লাহ কি তাদের কোনো মুসলিম দেশে অবস্থান করে বাধ্য হওয়ার কারণে বিচার করবেন? হ্যাঁ, তারা যা করতে পারেনি আল্লাহ কি সেটা বিচার করবেন, নাকি হৃদয়ের অবস্থা বিচার করবেন? ইসলামের চূড়ান্ত বিজয় হল মানুষকে কিয়ামতের দিন আল্লাহর সামনে সফল হিসেবে উপস্থাপন করা। যদি এই লক্ষ্য অর্জিত না হয়, যদি সেটা আপনার লক্ষ্য না হয়, যদি আপনার লক্ষ্য হয় ইসলামিক আইন জোরপূর্বক চাপানো, যাকে আপনি ইসলাম বলে মনে করছেন, তাহলে আপনি ব্যর্থ। কোটি মানুষকে জোর করে নামাজ পড়ানো এবং হালাল খাবার গ্রহণে বাধ্য করার কী মূল্য, যেখানে তাদের অধিকাংশই তা চায় না? সেক্ষেত্রে যখনই তারা স্বাধীনতা পাবে, তারা অন্য পথে চলে যাবে। এগুলো কুৎসিত বাস্তবতা, তবে আপনাদের বিষয়গুলো জেনে রাখা উচিত। উদাহরণস্বরূপ, একটি নাম না করা ইসলামিক দেশ, সেখানে মদ নিষিদ্ধ, জুয়া নিষিদ্ধ, আরও অনেক কিছু নিষিদ্ধ। পাশের দেশও মুসলিম রাষ্ট্র, কিন্তু সেখানে মদ, পতিতাবৃত্তি, নাইট ক্লাব সব বৈধ। দুই দেশের মাঝে সীমানা রয়েছে, আর এটা উন্মুক্ত সীমানা। প্রতি শুক্রবার রাতে ইসলামিক দেশটি থেকে অন ইসলামিক দেশটির দিকে ভীষণ ট্রাফিক জ্যাম। সাপ্তাহিক ছুটি শেষে এরপর আবার সবাই মিলে সেখান থেকে হিজরত করে। প্রতি সপ্তাহে তারা এই উমরা করে। দুটিই কিন্তু মুসলিম দেশ, মুসলিম দেশ, মুসলিম দেশ। দুই দেশেই আজান হয়, উভয় দেশেই নামাজ হয়। কিন্তু এই বাস্তবতা কি বলছে? বাস্তবতা হলো মানুষের কাছে ইসলামকে পৌঁছানো হচ্ছে না। মুসলিম দেশগুলোর প্রেক্ষিতে আমরা যখন ইসলাম নিয়ে আলোচনা করি, আমরা বোঝাই শরিয়া কোর্ট, আমরা বোঝাই নিয়ম কানুন, আমরা বোঝাই মুরতাদকে হত্যা করতে হবে অথবা মদ নিষিদ্ধ করতে হবে। মদ নিষিদ্ধ করেন বা না করেন, যেই মানুষগুলো মদ পান করতে চায়, আপনি এই বিষয়ে মনোযোগ দেননি যে কেন তারা মদ্যপান করতে চায়। সাহাবিগণ কেন মদ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন? যার প্রতি তারা বছরের পর বছর আসক্ত ছিলেন। একটিমাত্র আয়াত নাজিল হলো, আর কোনো পুলিশ, কোনো আইন, কোনো জরিমানা ছাড়াই মদিনার রাস্তায় মদের বন্যা বয়ে গিয়েছিল। কেন? কারণ সেটাই ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত বিজয়। তিনি এইরকম মানুষ গড়েছিলেন। মানুষ গুরুত্বপূর্ণ, সরকার নয়, নীতি নির্ধারণ নয়, নিয়ন্ত্রণ নয়, ভূমি নয়, সম্পদ নয়। ওহ, আমাদের তো মিডিয়া নেই, আমাদের তো ক্ষমতা নেই, আমাদের তো সম্পদ নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী সম্পদ ছিল? তার কী সম্পদ ছিল? আর অবশেষে খাইবারে তো আমরা কোটি কোটি টাকা পেতে যাচ্ছি। আর আল্লাহ এই কোটি কোটি টাকাকে কিভাবে বর্ণনা করেছেন? গৌণ, ভূমি। أخرى لم تقدروها عليها قد أحاط الله بها। আমাদের মনোভাব কি হয়েছে? যতক্ষণ না মুসলিমদের হাতে সম্পদ থাকবে, যতক্ষণ না আমাদের টাকা থাকবে, যতক্ষণ না ক্ষমতা থাকবে, যতক্ষণ না সরকার থাকবে, ততক্ষণ ইসলাম বিজয়ী হবে না। আসলেই অন্য কথায় আমরা মনে করি ইসলাম উপর থেকে নিচে আসবে। ইসলাম সবসময় কিভাবে এসেছে? নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে। কোনো সমাজে ইসলাম আনার পদ্ধতিও শুধুমাত্র নিচ থেকে উপরেই হতে পারে। আর যদি আপনি উপর থেকে নিচে আনতে চান, যদি একদল মুসলিম বলে আমরা উপর থেকে নিচে ইসলাম আনব, কি ঘটবে? আপনি এটাকে সমাজের উপর জোর করে চাপিয়ে দিলেন। ঠিক যেভাবে কাউকে জোর করে এমন কিছু খাওয়ানো যা সে খেতে চায় না, সে বমি করে ফেলবে, সে শুধু ওয়াক করে বের করে দিবে। আর এরকম যাতে না হয় সেই প্রচেষ্টাই আমাদের করতে হবে। আমার মতে সবচেয়ে বড় যুদ্ধ হলো আমাদের দেশগুলোকে ইসলামিক বানানো নয়। আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের যুবকদেরকে কোরআন দ্বারা অনুপ্রাণিত করা। এটুকুই। কারণ আমরা যদি আমাদের যুবকদেরকে কোরআন দ্বারা অনুপ্রাণিত করতে পারি, তবে সেই যুবকরাই একদিন বাবা হবে। আর ২০ বছরের মধ্যে আমরা মুসলিমদের এমন একটি প্রজন্ম পাব যারা স্বাভাবিকভাবে ইসলামিক সমাজ বিনির্মাণ করবে। কারণ তারা এই দিনের সাথে সম্পৃক্ত, এটা তাদের মনস্তত্ত্বের অংশ। তারা সচেতনভাবে মুসলিম, তারা সংস্কৃতিগত মুসলিম নয়। তারা এজন্য মুসলিম নয় যে তাদের বাবা মুসলিম। তারা মুসলিম কারণ তারা এই দিনকে ভালোবাসে, তারা এতে বিশ্বাসী। তারা তাদের অমুসলিম বন্ধুদেরও এই মূল্যবোধে অনুপ্রাণিত করতে পারে। তারা এতটাই দৃঢ় বিশ্বাসী যে মানুষ তাদের আশেপাশে শঙ্কিত চিত্তে থাকে, কারণ তাদের সাথে থাকলে তারাও মুসলিম হয়ে যেতে পারে। যখন আপনি এমন তারুণ্য গড়তে শুরু করবেন, তখন আপনি বিশ্বে পরিবর্তন দেখতে পাবেন। তখনই আপনি পরিবর্তন দেখতে পাবেন।
মূলত এই মানব সম্পদই প্রকৃত সম্পদ। এটি দিয়ে আমি আজকের আলোচনা শেষ করব, কারণ বাকি আয়াতগুলো বেশি ভারী। ইনশাআল্লাহ সেগুলো নিয়ে পরের পর্বে আলোচনা করব এবং পরবর্তী বিষয়বস্তুতে যাব। কিন্তু এই আয়াতটি